কথা শুনি, কিন্তু কয়েকদিন পরে ছেলেটির ধৈর্য হারিয়ে গেছে গো। ধৈর্য হারিয়ে বলছে আমি এই সংসারই আর করব না। ওই যে গ্রামে একটা আশ্রম আছে, ওই আশ্রমে গিয়ে আমি মন্ত্র গ্রহণ করব, মন্ত্র নিয়ে আমি ভগবানের সেবা করব, আমি এই সংসার বিলাবি জ্বালা আর সইব না। ছেলেটি বাড়িতে ছেড়ে চলে গেল গো। যে আশ্রমে গিয়ে গুরুদেবের চরণ দুটি বক্ষবাজি করে বলছেন, গোসাই আমাকে মন্ত্র দিন। বললেন, বাবা রে, আমি তো আশা মাত্র মন্ত্র কারো দিই না। তা কাজ কর বাবা, ওই দেখ ওখানে একটা মাটির কলসি আছে, ওই কলসিটা নিয়ে গিয়ে ওইখানে গঙ্গা আছে, ওই গঙ্গা থেকে জল এনে আমার আশ্রমে যত তুলসী গাছ আছে ওই তুলসী গাছের গোড়ায় ঢাল। যখন আমি বুঝবো যে তোর মন্ত্র দেওয়ার সময় হয়েছে, তখন ঠিক আমি মন্ত্র দেব। ছেলেটি কলসিটা মাথায় নিয়ে গো ওই জল আনে আর ওই তুলসী তলায় ঢালে। দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে গেছে, আবার ছেলেটার ধৈর্য হারিয়ে গেল। আমি এসেছি আশ্রমে মন্ত্র নিতে, আর ওই গোসাই সারাদিন ধরে আমাকে জল আনায় আর ঢালে। আজ পর্যন্ত আমার মন্ত্রটা দিল না। আজ গোসাইয়ের একদিন কি আমার একদিন, উনি গুরু আর আমি কি গরু, আমাকে গরুর মতো খাটাচ্ছে। গুরুদেবের কাছে যেতে গিয়ে ভাবছে কি, গুরুদেবের কাছে যাবার আগে এই কলসিটা করে আমার জল আনতে হয়, এই কলসিটাই রাখবো না। যেই না কলসি ধরতে যাবে গো, বলছেন দাঁড়াও। কি বলছে? বলছে দাঁড়াও। কি কথা বলল? দেখছে কলসির মধ্য থেকে আওয়াজ আসছে। আমি কলসি, কলসি আবার কথা বলে? বলে গো, প্রয়োজন হলে বলে। তোমার ধৈর্য নাই, তুমি চলে যাও, তুমি যেন আমাকে ভাঙবে, যেন আমি এখানে কোথা থেকে এসেছি। আমি ছিলাম ওই মাঠের মাঝখানে, যেটা আমার জন্মভূমি।
আশ্রে ফেললো তাই নাকি? তারপরে কি করলো জানো? আমারে মা গায়ের উপরে জল এনে ঢালতে লাগলো। আমি ভাবলাম এবারে বুঝি আমার দুঃখ গেল। তাতেও আমার দুঃখ গেল না গো। তারপরে সে কি করলো জানো? দুটি পা দিয়ে আমাকে মন্থন করতে লাগলো। আমি তখন কত না প্রভুকে ডেকেছিলাম, প্রভুকে কত ডেকেছিলাম, কিন্তু প্রভু আমায় ডাক শুনতে পেল না। প্রভু আমার ডাক শুনতে পেল না। ভাবলাম এবারও বুঝি আমার কষ্ট গেল। তারপরে কি করলো জানো? আমাকে একটা পাখির উপরে বসিয়ে দিল। আমার মাথাটা বন বন করে ঘুরতে লাগলো। ঘুরতে লাগলো। আমি কত না চিৎকার করে ডাকলাম, কিন্তু প্রভু সেদিন আমার ডাক শুনতে পেল না। আমার ডাক শুনতে পেল না। তারপরে কি করলো জানো? আমি ছিলাম মাটি, হয়ে গেলাম কলসি। হরি বল। তারপরে ভাবলাম আমার বুঝি এবারে দুঃখ গেল। তাতেও আমার দুঃখ গেল না গো। দুঃখ গেল না। সারাদিন ধরে আমাকে রোদ্রে বসিয়ে রাখলো। ভাবলাম এবার বুঝি আমার দুঃখ গেল। দুঃখ গেল। তারপরে কি করলো জানো? আমাকে নিয়ে গিয়ে গনগনে আগুনের উপরে বসিয়ে দিল। শুয়ে দিল। সেদিন আমি কত না প্রভুকে ডেকেছিলাম। কত প্রভুকে ডেকেছিলাম। সেদিন ওই ডাক প্রভু শুনতে পেল না। প্রভু আমার ডাক শুনতে পেল না। কিন্তু কি হলো জানো? আগুনে পোড়ালো ঠিক, কিন্তু আমি ছিলাম কাঁচা, হয়ে গেলাম পাকা। হয়ে গেলাম পাখা। আমাকে পুরো পরিবর্তন করে দিল। আমি তো মাটি ছিলাম, সেই মাটিকে কলসি করে উড়িয়ে আমাকে ফর্সা করে দিল। তারপরে কি করলো জানো? সেই বাবাজি আমাকে মাথায় করে হাতে নিয়ে চলেছে গো। বল। আমি ভাবলাম কি জানো? হাতে বুঝি আমার দাম পেয়েছে। কিন্তু হাটের মাঝখানে নিয়ে আমাকে বসালো। কত লোক এলো আর গেল। কারো যদি আমার দেখে পছন্দ হচ্ছে, কারো পয়সাই হচ্ছে না, আর কারো পয়সা আছে আমার দেখে পছন্দ হচ্ছে না। সেই হাটের মাঝখানে বসে বসে প্রভুকে ডাকলাম, প্রভু গো, আমি কি হাটের মাঝে চুপ করে বসে থাকবো?
দূরে চেয়ে দেখি আগে বাবাজি আসছে। সেই বাবাজি আমার হাট থেকে কিনে নিয়ে আসলো, কিন্তু কিনলো ঠিকই, জানো মা, ওই বাবাজিও আমার গায়ে কত না চড় থাপড় মেরেছিল। চড় থাপড় কেন মারে জানো মা? যাতে কলসি কোনো জায়গায় ফুটো ফাটা আছে কিনা। যদি ফুটো ফাটা হয়ে যায়, সে তো আর গোবিন্দ সময় লাগে না। হরি বল, হরি বল, রাধে রাধে। সেই দিন থেকে আমি জল আনি আর ওই তুলসী তলায় ঢালি। তোমার ধৈর্য নাই, তুমি চলে যাও, আমার তুমি গোবিন্দ সেবা হইতে বঞ্চিত করো না গো। আমি কিন্তু বাইরের কথা বলিনি গো মা, নিজেদের দিকে ভেবে দেখো। এই যে আমাদের জন্মভূমির থেকে উঠে এসে সুন্দর সুন্দর ফসল ফলিয়েছি গো। আরে কলসি আমাদের কি হয়েছে গো? ফুটো ফাটা হয়ে অচল হয়ে পড়ে গড়াচ্ছে গো। সেই কলসি দিয়ে আর গোবিন্দ সেবা লাগবে না গো। এখন শুধু আমাদের এই কলসি কি হবে জানো? যদি কৃষ্ণ নামের তো বদনে বলে এই কলসি একটুখানি পড়ে যায়নি, তাই